দেশের অসহায় ও দুস্থ মানুষদের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তারেক রহমান। দরিদ্র পরিবারকে মাসিক ভাতা, ঘর তৈরি করে দেওয়া সহ নানা কাজ করে যাচ্ছেন তিনি। দৃষ্টিহীন এতিমদের মাদ্রাসা পরিচালনায় দায়িত্বও নিয়েছেন। আর এই কাজগুলো নাকি তিনি আত্মতৃপ্তির জন্যই করেছেন। এমনকি সাহায্যপ্রাপ্তরাও নাকি জানেন না তাদেরকে তারেক রহমান সাহায্য করেছেন। নিজেদের সূত্র এবং দলটির নেতাকর্মীদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে দেশীয় সংবাদ মাধ্যম যুগান্তর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালের 11 সেপ্টেম্বর পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এরপর থেকে দেশের রাজনীতিতে তিনি স্তিমিত হয়ে পড়েন। অনলাইনে কার্যক্রম চালালেও তাকে সক্রিয় ভূমিকায় পাওয়া যায়নি। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলীয় কর্মকাণ্ড পরিচালনা ও সরকারকে সহযোগিতা করতে নানামুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তারেক রহমান। লক্ষ্মীপুর 4 আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা মোহাম্মদ আশরাফুদ্দিন মিজান যুগান্তরকে বলেন, বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতি দল, মহিলা দল, মুক্তিযোদ্ধা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের মাধ্যমে সারা দেশে প্রতিনিয়ত অসহায় মানুষ ও সমস্যাপীড়িত নেতাকর্মীদের সহায়তা করে আসছেন তারেক রহমান। যুগান্তর তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আসা এই নেতা নীরবে এবং অনেকটাই গোপনে নাকি কাজ করে যাচ্ছেন, যা কখনো সামনেও আসেনি। তিনি নিজেও নাকি এসব কাজ প্রকাশ্যে আনতে চান না। ওই সূত্রের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই জানেন না তারেক রহমান সরাসরি এসব কর্মকাণ্ড চালাচ্ছেন। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে অনেক মানবিক কাজ করে আসছেন। তিনি চান না এসব প্রকাশ্যে আসুক। যারা সাহায্য বা সহযোগিতা পাচ্ছে তারাও জানতে পারেন না এটি তারেক রহমান করছেন। তারা মনে করেন বিএনপি বা নেতাকর্মীরা তাকে সহযোগিতা করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এসব কর্মকাণ্ড আমাদেরকেও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে। অসহায় অনেক পরিবারের পুরো দায়িত্ব রয়েছে তারেক রহমানের কাঁধে। তার তত্ত্বাবধানে পরিচালিত হয় মাদ্রাসা, হাসপাতাল। নিজ উদ্যোগেই এগুলোর খরচ বহন করছেন তিনি। বিএনপির পাশাপাশি এসব কর্মকাণ্ড জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং আমরা বিএনপি পরিবারের মাধ্যমে পরিচালিত হচ্ছে। প্রথমে বৃদ্ধ এবং এতিম এমন 25টি পরিবারের দায়িত্ব নেন তারেক রহমান। পর্যায়ক্রমে এই সংখ্যা 1300 ছাড়িয়েছে। বগুড়ার গাবতলী থানার লাঠিগঞ্জের 3 মাথার মোড়ে এতিমদের জন্য একটি মাদ্রাসা পরিচালিত হয়। এই মাদ্রাসায় পড়া প্রায় সব শিক্ষার্থীর দৃষ্টিশক্তি নেই বা আংশিক আছে। এই মাদ্রাসার প্রধান শিক্ষকও অন্ধ। সংবাদ মাধ্যমের সূত্রের দাবি, তারেক রহমানের উদ্যোগে এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে। 2011 সালের দিকে এই মাদ্রাসার তথ্য জানতে পারেন তারেক রহমান। তিনি সবকিছু খোঁজখবর নিয়ে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। সেই থেকে এখন পর্যন্ত তিনিই মাদ্রাসা চালাচ্ছেন।